ব্যাগটা দাও। কিচ্ছু তো বলে না, অফিস যাওয়ার সময় চুপ করে থাকে। আজব তো, অফিসে গেলেও শান্তি পাই না, বাসায় এসেও শান্তি পাই না। চুপচাপ থাকি, কথা বলি না, ঝামেলা চাই না। এটা তো অন্তত বোঝা উচিত তোমার। কি বোঝার কথা আমার? তুমি বুঝে কিছু বলো কখনো? সারাদিন অভিযোগ আর অভিযোগ করো। আমি অভিযোগ করি? তুমি কি প্রতিদিন ঝগড়া করার জন্য আমার উপরে ঝাঁপিয়ে পড়ো না? সংসারটা আমি একাই করি, বুঝলে? রান্না বান্না, কাপড় কাচা, এবং বাচ্চা হয় না বলেও গোপনে তুমি আমাকে দোষ দাও। এগুলোকে আমি বুঝি না? মা, একটা কথা বলি। ঘরে বাচ্চা কাচ্চা না থাকলেও আমরা তিনজন আছি, এটাই আমাদের পৃথিবী। তো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হবেই, এটা তো চিরন্তন নিয়ম। কিন্তু মা, এই ঝগড়ার ভেতর যদি শ্রদ্ধাবোধ না থাকে তাহলে কিন্তু মা ভালোবাসা নষ্ট হয়ে যায়। আব্বা, আপনি সবসময় অপক্ষ নেন। না বাবা, আমি পক্ষ বুঝি না, আমি সম্পর্কটাকে বুঝি। রুবিনা তোমার স্ত্রী, ঝগড়া হবে, কথা কাটাকাটি হবে, ঘরে থাকলে টুকুটুকি বাজবে, কিন্তু তাই বলে সম্পর্ক নষ্ট হবে কেন? আমি সারাদিন কাঁদলেও কেউ দেখে না, কেউ বোঝে না। বুঝি মা, আমরা যারা কম কথা বলি তারাও কিন্তু সংসারের ব্যথাটা বুঝি। তোমার দুঃখ তোমাকে পোড়ায়, তুমি কষ্ট পাও, কিন্তু মা, তুমি তো এই সংসারের প্রাণ। বুঝি মা। এই সমস্ত ব্যবহারে তুমি কষ্ট পাও, তোমাকে পোড়ায়, কিন্তু বৌমা, তুমি তো শুধু একজন বউ না, তুমি তো এই সংসারের প্রাণ। মা, তোমার কি মন খারাপ? না, ঠিক আছে। আমি তো এখনো মরিনি মা। তোমার মুখে যে কষ্টটা দেখি, সেই কষ্টটা তো আমাকেও কষ্ট দেয় মা। আমি কি তবে সংসারটা ঠিকভাবে সামলাতে পারছি না বাবা? মা, এই সংসারটা টিকে আছে তোমার হাতের স্পর্শে, তোমার স্নেহে, তোমার ভালোবাসায়। কিন্তু সেই সংসার চালাতে গিয়ে তুমি যদি কষ্ট পাও, সেটা তোমার আমাদের ব্যর্থতা। জাহিদ আমাকে আগের মতো বুঝতে চায় না বাবা। আমাদের মাঝে দিন দিন দূরত্বটা বেড়েই চলছে। সেও তোমাকে ভালোবাসে, কিন্তু সে পুরুষ মানুষ, ভালোবাসাটা ওভাবে প্রকাশ করতে পারে না। তোমরা মেয়েরা চোখ দিয়ে কেঁদে কেটে ভালোবাসা, দুঃখ, কষ্ট প্রকাশ করতে পারো, আর পুরুষরা কাঁদে ভেতরে ভেতরে। পুরুষের ভালোবাসাটা বোঝা যায় না মাল। তাহলে সেও কি কাঁদে? সেও কাঁদে, সে হয়তো তোমাকে বুঝতে দিতে চায় না। আমার ছেলেটা এরকমই, এটাই সে শিখেছে। সে নিজের কষ্টটা কাউকে বলতে চায় না। ওর মা বেঁচে থাকতে কাউকে কিছু কিছু তার সাথে শেয়ার করত। এখন তো আর সে নেই। খেয়েছো তুমি? না, খাইনি। অনেক রাত হয়ে গেল, তারপরেও খাওনি তুমি? না। আমিও না। সারাদিন মনে হচ্ছিল কিছু একটা হারিয়ে ফেলেছি, খা খা করছিল। সকালে রাগ করলে
কথা শোনালে এখন সেটা মনে নেই, তাই তো? আমি আর পারছি না তোমাদের মাঝের এই টানাপোড়েন সহ্য করতে। একসময় তোমরা দুজনে একে অপরকে ভালোবেসে হাত ধরে এই ঘরটা করেছিলে। আজ কেন একজন অপরজন থেকে দূরে সরে থাকছো? আব্বা, আমার ভুল হয়েছে। আমি আসলে ওর প্রতি অবহেলা করেছি। ভুল তো হবেই, ভুল তো মানুষই করে, কিন্তু ধৈর্য আর ক্ষমা সেটা যে ভালোবাসার থেকে আসে, সেটা ভালোবাসার শক্তি। আমিও চেয়েছিলাম তুমি বুঝো আমি কষ্ট পাই, কারণ আমিও ভালোবাসি তোমায়। আমিও তোমাকে কষ্ট দিই, কারণ ভালোবাসার দায়িত্ব নিয়ে নিজের মধ্যে আমি প্রতিনিয়ত যুদ্ধ করছি। সংসার মানেই যুদ্ধ না, সংসার মানেই একে অপরকে বোঝা। ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে সংসারটাকে ধরে রাখাটাই সংসার। সংসারে ভুল বোঝাবুঝি হবে। চলো দুজনে খেয়ে নাও, আজ রাত থেকেই তোমাদের আবার শুরু হোক। সংসার যদি নদী হয়, তাহলে ভালোবাসা হলো সেই নদীর পানি। পানিতে ঢেউ থাকবেই, কিন্তু সেই পানি যদি শুকিয়ে যায়, তাহলে ঘরটা হয়ে যাবে একেবারে মরুকর। তাই তো সবসময় বলি, ভালোবাসা থাকলেই সব কিছু ঠিক হয়ে যায়। তুমি পাশে থাকলে আমি সেই আগের মানুষটা হয়ে উঠি। তুমি ছাড়া যে আমি অসম্পূর্ণ,